কি ব্যাপার সাবা, আর ইউ ওকে? আমার তো কিছুই হয়নি আঙ্কেল। মানে মানে আই এম 100% ওকে। সত্যি করে বলো না, কি হয়েছে তোমার? তুমি এইভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমি কাউকে এড়িয়ে যাচ্ছি না। তোমার মেয়ের প্রতি অন্যায় হলে পিতা হিসাবে তুমি কতখানি অসহায় হয়ে পড়ো, কতখানি একা হয়ে পড়ো, তখন ঠিক বুঝবে নিজেকে কত ক্ষুদ্র মনে হয়। সাবার যদি উল্টোপাল্টা কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা আশরাফ ভাইকে মুখ দেখাবো কেমন? তুমি ঠিক বলেছো মা। শারমিন, সাবার জন্য গরম স্যুপটা নিয়ে এসো। কিরে মা, কেমন লাগছে এখন? মাচ বেটার। তোর মা গরম স্যুপ নিয়ে আসছে, ওটা খেলে দেখবে আরো ভালো লাগবে। তুমি কোথায় গিয়েছিলে? কি হলো আপু? না, কিছু না। তুই সুস্থ হয়ে নে, তারপর তোকে সব কথা বলবো। আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? সোহেলদের বাড়ি বলে এসেছি নিজের ছেলেকে যেন সামলে রাখে। বলে এসেছি সোহেল যদি আর কখনো তোমার আশেপাশে আসার চেষ্টা করে তাহলে ওদের সবাইকে আমি জেলের ভাত খেয়ে ছাড়ব। বড় বার বেড়েছে ওদের, আজ একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে। এটা এটা তুমি কি করছো? এটা তুমি কি করেছো আব্বু? কি করেছি মানে? Oh God! Oh God! আব্বু, আমি তো শুধু অসুস্থ হওয়ার অভিনয় করছিলাম। অভিনয়? কি বলছিস তুই? অভিনয় করছিলি? হ্যাঁ আব্বু, সোহেলের পাশে পাশে থাকার জন্য আমি শুধু অভিনয় করছিলাম। তুমি মাইন্ড করো না প্লিজ। Are you mad? Are you out of your mind, Saba? Saba. Saba, তুই আর ছোট নেই যে যা খুশি তাই করবি, যখন যা ইচ্ছে হলো তাই করবি। আর আমরা তোর হাতে খেলনা না, ইচ্ছে হলে ভাঙবি, ইচ্ছে হলে ছুঁয়ে ফেলে দিবি। এসব কি বলছিস তুই? ছি 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 ছি। হ্যাঁ, আমি এসব কি শুনছি? আব্বু, খবরদার, খবরদার তুই আমাকে আব্বু বলে ডাকবি না। ছি 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 ছি। সাদি ভাইকে আমি মুখ দেখাবো কি করে? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। ছি ছি। তুমি শুধু ওদের কথাই ভাববে আব্বু? ওরাই তোমার কাছে ইম্পর্টেন্ট? আর তোমার মেয়ে, আর তোমার মেয়ে সাবা, সাবার কথা তুমি একবারও ভাবলে না? সোহেলকে আমি কতটুকু ভালোবাসি এটা আর কেউ না জানলেও তুমি জানো। তুমি জানো আমি সোহেলকে কতটুকু ভালোবাসি। বলো, তুমি জানো না? জানো না তুমি? বলো।
আর সেই ভালোবাসা যখন আমার কাছ থেকে কেড়ে নিল, চিন্তাই করে নিল, তখন কোথায় ছিল? কোথায় ছিল তোমার এই অভিমান? কোথায় ছিল এই রাগ? আব্বু, আমি তোমার কাছ থেকে সব পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। জীবনে জীবনে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাও না। আর আজ যখন আমি সোহেলকে চাই, তোমরা কেন দিতে পারছো না? হ্যাঁ, কেন দিতে পারছো না? কেন দিতে পারছো না বলো আপু, বলো কেন দিতে পারছো না? কেন দিতে পারছো না? আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমার এমনিতে খুব কষ্ট হচ্ছে, তুমি কি চাও আমার আরো কষ্ট হোক? আপনাদের প্রত্যেক জেলের ভাত খেয়ে ছাড়বো আমি। চা। তোমার চা কোথায়? আমি এখন খাবো না, তুমি খাও। সোহেল, চলে যাচ্ছ? আমার এই কাপ থেকে তুমি চা খাও। বললাম তো আমি খাবো না, তুমি খাও। হাতটা ছাড়ো, আমার কাজ আছে। সোহেল, আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। তুমি সামনে থেকে সরবে? তুমি সেদিন রাতের জন্য আমার উপর রাগ করে এগুলো করছো, তাই না? ওই যে তোমাকে ঘুমে রেখে, তোমাকে না জানিয়ে আমি সাবার কাছে। সোহেল, আমার কাজ আছে, কে যেতে দাও, আমি সব শুনতে চাইছি না। আমি চলে গেলে তুমি অনেক খুশি হবে, তাই না? সেটাই তো চাও। আমি সরে গেলে, তোমাকে ছেড়ে চলে গেলে তুমি অনেক ভালো থাকবে। এই ঘর বাড়ির কাজকর্ম, রান্না বান্না, এগুলো নিয়ে ভালো থাকবে। থাকবে না পালকি, থাকবে না। সোহেলকে ছাড়া পালকি কখনো ভালো থাকতে পারবে না। সেটা তোমার চাইতে আমি অনেক ভালোভাবে জানি, বুঝেছো?
সেদিন রাতে কি আনন্দে ছিলাম জানো? তুমি ফিরে এসেছো। ভেবেছিলাম সারা রাত তোমার সঙ্গে গল্প করে কাটিয়ে দেব। হঠাৎ তাকিয়ে দেখি আমার পালকি ঘুমিয়ে গেছে। ভাবলাম থাক, অনেক ধকল গেছে পালকির উপরে, আমিও ঘুমোতে যাব। হঠাৎ দেখি সাবা কল দিয়েছে। সাবা এত রাতে? হ্যালো সাবা, কি হয়েছে? সোহেল, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে সোহেল। সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তারপর ওকে নিয়ে ওর বাড়িতে দিয়ে আসলাম। তারপরে সাবা, সাবা কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? সাবা, সাবা, সোহেল, সোহেল সত্যি করে বলো আমার মেয়ের কি হয়েছে? সোহেল সত্যি করে বলো। সত্যিটা হলো সাবাকে এখন বাঁচাতে হবে, বুঝেছেন আন্টি? তুমি এসব কথা আমার কাছ থেকে কেন গোপন করেছো? আমি গোপন কখন করলাম বলো তো? আমি তো তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু কখন কোথা থেকে এত ঝামেলা চলে এলো, এত কিছু ঘটে গেল, আমি তোমাকে বলবো বলবো করে আর কথাটা বলাই হলো না। জানো পালকি, তুমি না আমার সারাটা জীবন জুড়ে স্থান করে আছো। আমার মনের মধ্যে পালকির জন্য যে স্থান, সেটা পৃথিবীর কোনো শক্তি নিতে পারবে না। আমার পালকি শুধুই আমার, আমার ভালোবাসা শুধুই পালকির জন্য। বাহ, আমি মরছি আমার টেনশন নিয়ে, আর উনি শুয়ে শুয়ে আরাম করছেন, কমিকের বই পড়ছেন। খুব ভালো কথা। আরে আবার টেনশনের কি হলো? কি আবার হবে? আর কিছু হওয়ার কি বাকি আছে? কিছুদিন পরে বাড়ির বাইরে আমরা আর মুখ দেখাতে পারবো না। আবার সেই আশরাফের কথা? হ্যাঁ, আবার সেই কথা। কারণ আশরাফ ভাই কথাগুলো আমাকে শুনিয়ে গেছে, তোমাকে না। আর আশরাফ ভাই বলবেন নাই বা কেন? দায়টা তো আমাদেরই। কি দায় আমাদের? দোষ আমরা করেছি? আর ওই সাবা, শোনো, আমি সেদিন শরীফের মুখে অনেক কিছু শুনেছি। সাবা নাকি মাঝে মাঝে অসুস্থতার ভান করে, ওর খেয়াল খুশি যখন যা হয় তাই করে। ও খুব হেয়ালি এবং জেদিবে। আর সাবা নাকি নিজের ভালোর জন্য এমন কিছু নেই যা সে করতে পারে না। সেদিন শরীফ বলছিল, থাক হয়েছে। একটা অসুস্থ মেয়েকে নিয়ে টানাটানি না করলে কি তোমার চলছে না? শরীফকে তো আমি জানি, ও বোঝেই বা কতটুকু। সাবা এখন সত্যি অসুস্থ, আর অন্যের ঘাড়ে দোষ চাপালেই নিজেদেরটা ঢাকা পড়ে যায় না। আশরাফ ভাই যেটা করেছেন সেটা বাধ্য হয়ে করেছেন। তোমার নিজের ছেলে যদি অসুস্থ থাকতো তাহলে তুমি কি করতে? সেজন্য বলছি, একটু বোঝার চেষ্টা করো। আশরাফ ভাই আমাদের শত্রু না, আর তাকে শত্রু বানানোটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে,
বলো তাহলে এখন কি করতে হবে আমাকে? আচ্ছা, আমাদের কোম্পানি তো একটা ফ্যাশন ডিভিশন খুলতে যাচ্ছে সামনে, তাই না? হুম। যেখানে ডিজাইন, জুয়েলারি, মিনিয়েচার এসব কাজ হবে, ঠিক না? হুম। তো সেখানে কি সাবাকে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে জয়েন করতে বলতে পারি? সাভা আমাদের কোম্পানিতে? আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে? কেন, সমস্যা কি? আচ্ছা, তুমি কি আশরাফের সম্পত্তির পরিমাণ জানো? সাবা ইচ্ছে করলে এরকম 3টা অফিস খুলে বসতে পারে। তা তো পারেই, কিন্তু ওর জন্য কি আমরা কিছু করতে পারি না? আমি তোমার কথা বুঝতে পারছি। কি করতে চাও? না, মানে বলছিলাম যে যেই মেয়ে সোহেলের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পরও সোহেলকে এতটা ভালোবাসতে পারে, তার প্রতি কি আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আর তুমি তো সবকিছু বোঝোই, শুনেছই যে সাবার ভালো মন্দ কোনো কিছু যদি হয়ে যায় তাহলে তার দায় কিন্তু আমরা এড়াতে পারবো না। আর আশরাফ ভাই এটা বলে গেছেন যে সাবা তখনই ভালো থাকে যখন সোহেল ওর কাছে থাকে। তার মানে তুমি চাচ্ছ যে সাবা সোহেলের সাথে জয়েন করো? রাইট। সুযোগ কিন্তু বারবার আসে না, আর আমার মনে হয় সোহেলকে কাছে পাওয়ার এমন সুবর্ণ সুযোগ তুমি আর পাবে না। কিন্তু আমার ভয় করছে আন্টি। ভয়? কিসের ভয়? অপমানের ভয়, আমার সবার সামনে ছোট হওয়ার ভয়। কে কি বললো সেটা ভেবে তুমি যদি হাত গুটিয়ে বসে থাকো তাহলে আর সোহেলকে পাওয়া হবে না। তুমি যদি সত্যি সোহেলকে ভালোবেসে